নমস্কার, সকলেই ভালো আছেন তো? হ্যাঁ, শীত পড়ে গেছে আর এই শীতে নিয়ে এলাম সকলের প্রিয় একটি রান্না। সহজ হলেও দারুণ সুস্বাদু মালাইকারি। এটি করতে লাগছে আদা বাটা, গুঁড়ো করা হাফ চামচ ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা ও পরিমাণ মতো হলুদ গরম জলে 10 মিনিটের মতো ভিজিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এছাড়া লাগছে নারকেলের দুধ, হাফ চামচ রসুন বাটা, পরিমাণ মতো পেঁয়াজ বাটা এবং অবশ্যই লাগছে পরিষ্কার করে রাখা 500 গ্রামের মতো চিংড়ি মাছ। আচ্ছা, এরপর চিংড়ি মাছগুলো পরিমাণ মতো লবণ ও হলুদ ভালোভাবে মাখিয়ে নিন। এরপর ওভেনে কড়াই বসিয়ে কড়াতে সামান্য সর্ষের তেল দিন। তেল গরম হয়ে এলে চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিন এবং ভালোভাবে নাড়তে থাকুন। মনে রাখবেন, চিংড়ি মাছ বেশি ভাজবেন না, তাতে মাছ শক্ত হয়ে যাবে। মাছ ভাজা হয়ে এলে সেটিকে অন্য একটি পাত্রে ঢেলে রাখুন। এবার কড়াইটি ভালো করে ধুয়ে আবার ওভেনে বসান এবং 3 চামচ পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিন। তেল গরম হলে সামান্য জিরে ও তেজপাতা ফোড়ন দিন। এরপর ওতে দিয়ে দিন পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে সেটিকে ভালোভাবে নাড়তে থাকুন। এরপর ওর মধ্যে দিয়ে দিন রসুন বাটা। এবং রসুন বাটা দিয়েও সেটিকে ভালোভাবে নাড়তে থাকুন। ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর ওর মধ্যে মেশান 1 চামচের মতো আদা বাটা। আদা বাটা দিয়ে ভালোভাবে নাড়ুন যাতে কাঁচা আদার গন্ধ না থাকে। নাড়া হয়ে গেলে এতে দিন 4 টুকরো করা একটি ছোট টমেটো। এবং আবার ভালোভাবে নাড়তে থাকুন। এরপর দিয়ে দিন ভিজিয়ে রাখা মশলার পেস্টটি। সমস্ত মশলাটি একসাথে নাড়তে থাকুন। এরপর সামান্য জল দিয়ে দিন এবং যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত নাড়ুন। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর দিয়ে দিন নারকেলের দুধ, যাতে মেশানো আছে সামান্য ক্রিম, যেটি রান্নাটিকে একটি অন্য মাত্রাতে নিয়ে যাবে। নারকেলের দুধ দিয়ে ভালোভাবে মশলাটির সাথে মিশিয়ে নিন এবং ফুটতে দিন। ফুটে উঠলে নুন এবং একটু বেশি পরিমাণে চিনি দেবেন, যেহেতু মালাইকারি। নুন চিনি মেশানো হয়ে গেলে সেটিকে ভালোভাবে ফুটতে দিন। এরপর এতে মেশান ভেজে রাখা চিংড়ি মাছ। মাছ দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিন।
মিশিয়ে নিয়ে সামান্য ফুটতে দিন। এবার গ্যাসের ওভেন বন্ধ করে দিন এবং নামাবার আগে সামান্য গরম মশলা আর ঘি ছড়িয়ে দিন। ব্যাস হয়ে গেল সুস্বাদু ও সহজভাবে তৈরি মালাইকারি। এটি রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি লাইক অবশ্যই দেবেন। ভালো থাকবেন সবাই।